জনগণের কাছে আমরা দেব, যেগুলো গ্রহণযোগ্য এগুলো বাস্তবায়ন করবে। আর যদি সংশোধন করা লাগে তাহলে সরকার এটা সংশোধন করবে। জনগণের যেটা চাহিদা থাকবে, জনগণের চাহিদাটা হচ্ছে বড়। আমরা একটা মনে করেন একটা সংস্কার করলাম, এটা জনগণের এটা গ্রহণ করলো না, তাহলে তো এটা বাস্তবায়ন হবে না। জমা দিয়েছে, এগুলো বিবেচনা করা হবে, এগুলো অধ্যয়ন করা হবে, কমিটি আছে। যে সমস্ত ক্লজগুলো, যে সমস্ত ধারাগুলো জনগণের ইচ্ছা অভিপ্রায়ের পরিপন্থী, এগুলো সরকার এগুলো বিবেচনা করবে। সবেমাত্র দিল তো, গতকালই দিছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা হবে, দেখা যাবে। স্যার, আমাদের ভারতীয় গণমাধ্যম কিন্তু ইদানিং অভিযোগ করছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে। এটা বহুদিন যাবত এটা করে যাচ্ছে, এটার কোনো ভিত্তি নেই, এটার কোনো ভিত্তি নেই। এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে সব জায়গায় বলছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যন্ত শান্তিতে বসবাস করছে, এগুলো মিসপ্রপাগান্ডা। স্যার, আমাদের এই যে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনালি এখন একটা দাবি উঠছে যে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে যে সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের উপরে যে নির্যাতনগুলো হচ্ছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা তালিকা করে এটা আন্তর্জাতিক মহলে এটা তুলে ধরা এবং স্পেসিফিকলি ঘটনাগুলোকে এই ব্যাপারে ধর্ম মন্ত্রণালয় কি কোনো কাজ করতে পারে? বা আপনার এগুলো ধর্ম মন্ত্রণালয়ের কাজ নয়, এগুলো হচ্ছে পররাষ্ট্র, একটা সরকারের পররাষ্ট্র এগুলো দেখে। এবং ইতিমধ্যে এই মুর্শিদাবাদে ওয়াকফ আইন নিয়ে, ওয়াকফের উপর সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এটা রায় নিয়ে ওখানে মানুষ মারা গেছে। বাংলাদেশ সরকার ওনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আগামী দিনেও যখন কোনো ন্যাশনাল ইস্যু, কেবল ভারত নয়, পৃথিবীর যে কোনো জায়গায় এরকম যদি কোনো বার্নিং ইস্যু তৈরি হয়, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলো নিয়ে মন্তব্য করে থাকেন। থানচিতে আরাকান আর্মিরা পানি উৎসবের মতো একটা উৎসব করেছে, এটা বাংলাদেশ সীমান্তের মধ্যে প্রবেশ করেছে, বিষয়টা জানেন কিনা? এটা বাংলাদেশ সরকারের নলেজে আছে, আমাদের সীমান্তরক্ষী বাহিনী যারা আছে, বিজেপি, ওনাদের নলেজে আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলো মনিটর করছেন, যখনই যেটা প্রয়োজন তারা সেটা করে যাচ্ছে। শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে স্যার সবার একটু না, আমি একটু নির্বাচন নিয়ে কথা এই জন্য বলতে চাই, এগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি। সরকার একটা রোড ম্যাপ আছে, মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন এভাবে হবে, তো যেভাবে ঘোষণা দেওয়া আছে সেভাবে। স্যার, অনেক দল সংস্কার চাচ্ছে আগে এবং স্থানীয় নির্বাচন চাচ্ছে, নিশ্চয়। আমি তো বারবার বললাম, জনগণের অভিপ্রায় এবং ইচ্ছাটা হচ্ছে বড়। তো এক দল চাচ্ছে এরকম, আরেক দল চাচ্ছে ওই রকম। তো জনগণের ইচ্ছা অভিপ্রায় যেটা জোরালো হবে, সরকার সেদিকে নজর দেবে। তবে সরকার একটা নির্ধারিত রোড ম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছে। জামাতো স্যার বলছে যে মানে রমজানের আগেই নির্বাচন, বিএনপিও বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। না, ঠিক আছে। যেহেতু এদেশে আমরা গণতান্ত্রিক সংস্কৃতি বিশ্বাসী এবং সমস্ত পলিটিক্যাল পার্টি তারা তাদের অভিমত ব্যক্ত করতে পারেন, মতামত দিতে পারেন। তবে মতামত আসলে আমরা তো একটা রোড ম্যাপ নিয়ে এগোচ্ছি, তো জনগণের চাহিদা যেদিকে হবে সরকার সেটা বিবেচনায় নেবেন।